আল্লাহ বলে কোরআনে ভুল নাই। এই ভুল কোরআনকে শিক্ষা দেবার জন্য নির্ভেজাল নির্ভুল একেবারে পাক পবিত্র একটা নবীকে দান করতেন। সেই নবীটাকে এটাকে কোন বলতে আছে তার মধ্যে নির্ভেজাল কোরআন, নির্ভেজাল উস্তাদ। কেন উস্তাদ বললাম এখানে? কোরআনে পাক বলতে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। قرآن পাক ওলামায়ে কেরাম বুঝে গেছেন যে মানুষের উপরে বিরাট ইহসান করেছে আল্লাহ, যে কোরআন অবতীর্ণ করেছে, পবিত্র কোরআন, নির্ভেজাল কোরআন, তার জন্য নির্ভেজাল উস্তাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন শিক্ষার পরে তারা হয়েছিলেন সাহাবী। নবীকে দেখি নবীর থেকে শিক্ষা নিয়ে তারা কি ছিল? নিষ্পাপ, আমাদের আদর্শ সাহাবায়ে কেরাম। এর মধ্যে কতগুলো না বুঝি, কিন্তু আবার নবী থেকে ছুটে গেছে। ওই একটা কি নাম? সূরা বাকারা, সূরা আলে ইমরান। আব্দুল্লাহ ইবনে আবিসা, আব্দুল্লাহ ইবনে আবিসা কোরআনের লেখে সূরা বাকারা, সূরা আলে ইমরান দুইটা লিখছে। একটা জায়গার মধ্যে শব্দ একটা চট করে বলি বলছে, বলার পরে নবী কয় হ্যাঁ ঠিক আছে তুমি বলছো, তুমি লিখো। সে কয় নবীর কথা যেমন লিখা হয় ওহী হিসেবে, আমার কথা লিখা হয় ওহী হিসেবে। মুরতাদ হয়ে গেল গা, নবীর থেকে দূরে সরে গেল গা, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল গা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তাকে মাটিয়ে গজবে না, মাটিয়ে গজবে না। মারা গেলে কিছুদিন পরে, এই মারা যাবার পরে কবর দিয়েছে। এই কবরে 10 হাত নিচে পর্যন্ত মাটি উঠে গেছে। সেখানে সিরকের কুকুরে খাই থাকে। এইভাবে প্রায় 64 জনের মতো নবীর থেকে ফিরে গেছে। বহি কিছু লেখছে, উল্টো পাল্টা করে ফিরে গেছে। এগুলো সবটা হলো মুরতাদ হয়ে গেছে। হ্যাঁ ঠিক না বেশি? এই জন্য হযরত উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করেছে। মিশকাত শরীফ কিতাবুল ইলম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলতেছেন সাহাবায়ে কেরাম যারা নাকি নবীকে মেনে নবীর মহব্বতে থেকে ইন্তেকাল করেছেন তাদেরকে অনুসরণ করো। তাদেরকে এর আগে ভেজাল হয়ে যেতে পারে। কাজেই এইভাবে যদি আপনি যদি যান, সাহাবায়ে কেরাম তৈরি হয়েছে, আল্লাহর বলিরা তৈরি হয়েছে, নবীর ওই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা আল্লাহর বলি হয়ে গেছে। আসমান জমিন তাদের কন্ট্রোল আসে গেছে। তাহলে ওই কোরআন আমাদের কাছে আছে নির্ভেজাল, নবীর শিক্ষা নির্ভেজাল। কিয়ামত পর্যন্ত নবীর পক্ষে থাকা ব্যক্তি, নবীর আশিক ব্যক্তি এই কোরআন যখন শিক্ষা দেবে তো নির্ভেজাল শিক্ষা, এই ছেলেরা উপযুক্ত হবে, দেশের জন্য ইমাম হবে। দুঃখের বিষয় কাদিয়ানারা একরকম শিক্ষা দেয়, হ্যাঁ শিয়ারা আর এক রকম শিক্ষা দেয়, খারজিরা আর এক রকম শিক্ষা দেয়। হ্যাঁ প্রত্যেকে নিজের দল মতো শিক্ষা। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত যার একটা বড় সদস্য ছিল মরহুম হযরত মাওলানা রজব আলী সাহেব, যে মাদ্রাসা করে যেতে একটা সঠিক শিক্ষা দিয়েছে, তাতে তা মাদ্রাসায় করে গেছে। আল্লাহ এইটাতে হেফাজত করুক, আমি দোয়া করি। দোয়ার সঙ্গে সঙ্গে কাজও করতে হবে, ঠিক না বেশি? হ্যাঁ এই করোনার সময় হাত ধোয়ার জন্য, মুখ ধোয়ার জন্য বলছে, ঠিক না? রোগে না ধরার জন্য, ঠিক না বেশি? ঠিক না বেশি? কিন্তু এই ধুলন ছাড়াও খাইছে বহুত মানুষ, মারা গেছেও বহুত মানুষ। এটা একটা প্রিকশন, এটা বাঁচবার জন্য
একটা প্রতিষেধক হিসেবে ব্যবহার করে। তো কোরআন এটা সঠিক ব্যাখ্যার মধ্যে রাসূলের পক্ষে থাকতে হবে, ঠিক না? হ্যাঁ, রাসূলের আওলাদের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কেমন ইলম ছিল। আল্লাহ নবী বলছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন, আমি হলাম ইলমের শহর, আলী হলো আর গেট। নবীর ইলমে ঢুকতে হলে মওলা আলীর মাধ্যমে যেতে হয়, আর মানে যেতে হয়, আর মহব্বত করে যেতে হয়। হযরতে মাওলা আলী হাসানকে পরীক্ষা করে, বাবা ঈমান আর ইয়াকিনের মধ্যে কি পার্থক্য? এই বংশের মধ্যে ইলম থাকবে তাজা, কিয়ামত পর্যন্ত চলবে। হযরত হাসান উত্তর দেয়, বাবা ইয়াকিন আর ঈমানের মধ্যে 4 আঙ্গুল বেশ কম। বুঝতে পারছেন? হ্যাঁ, 4 আঙ্গুল। আরে ইলম কি আঙ্গুল দিয়ে মাপা যায় নাকি? হ্যাঁ, তো 4 আঙ্গুল বেশ কম। তো হযরত আলীকে, বাবা একটু বুঝাই বলো, তুমি কি বললে এটা একটু বুঝাই বলো। আলী বুঝে নাই তা নয়, এটা ক্লিয়ার করছে আমাদের জন্য। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 4 আঙ্গুল বেশ কম কেন বলছি? কানে শুনে বিশ্বাস করলে এটাকে ঈমান বলে। এটা কি বলে? ঈমান। আমরা শুনছি নবী সম্পর্কে, ঠিক না? আল্লাহ সম্পর্কে, কিন্তু বিশ্বাস করেছি, কানে শুনে বিশ্বাস করেছি, আমরা দেখি নাই। যারা দেখছে সেটা অন্য মর্তবায়। আর যেটা নাকি চোখে দেখি বিশ্বাস করে, এটাকে বলা হয় ইয়াকিন। এটাকে বলা হয় কি? ইয়াকিন। তাহলে এই কান আর চোখের মধ্যে মাত্র 4 আঙ্গুল বেশ কম। কতদূর বেশ কম? আর আজকে বলতে যে হাসান হোসেন তাদের কাছে ইলমের অভাব ছিল, জ্ঞানের অভাব ছিল, এটা নিয়ে শিখছে। হ্যাঁ, যাই হোক, এদিকে আমার যাওয়ার দরকার করে না। আমাদের মানতে হবে এক আল্লাহকে, ঠিক না? আল্লাহর সন্ধান জেনে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কতদূর বিশ্বাস করতে হবে? খোদার খোদাইয়ের মধ্যে নবীর মতো আর কেউ নাই। আমার দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সুন্দরকে বলছেন, در عالم امکان کسے ہست مثالاش، در عالم امکان کسے ہست مثالاش، جو یمچے نبی را بچے اقتاب ولی را، اللہم صلی নবীর মতো কোথা কাকেও পাওয়া নবী পাক। নবী কিভাবে বুঝলেন? আমরা ঈমান আনি একটা পাক কলমার দ্বারা। কিসের দ্বারা? পাক কলমাটা কি? কলমায়ে তৈয়বা। তৈয়বা মানে পাক। তার কলমায়ে তৈয়বার মধ্যে 2টা পাক, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। দুটোটা পাক না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে আল্লাহ পাক কিনা? কতদূর পাক? আরে 7টা পাক করে আল্লাহ, আল্লাহর মধ্যে কোনো তুলনাই নাই। কিন্তু নবীর সৃষ্টি আল্লাহ তৈরি করেছেন, ঠিক না? বেদিক আল্লাহ কিন্তু সৃষ্টি না, স্রষ্টা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জন্ম নেও নাই, দেও নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাক, পবিত্র আল্লাহ, অনন্ত অসীম আল্লাহ। তো এই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, পাক পবিত্র, এটা কোনো সন্দেহ। নবী জন্মগ্রহণ তার মা বাপ ছিল কি ছিল না? আব্দুল্লাহ আমেনা বাবা মা ছিলেন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে অনেকেই আজকে এই ভেদাল মাওলানা রজব আলী সাহেবের সঙ্গে বিরুদ্ধে লাগে। এই জন্য, কেননা কোন নবী আমাদের মতো, এর মা বাপ ছিল, বাবা ছিল, কান্নাকারি করছে, বিভিন্ন গরম করছে, ওষুধপত্র খাইছে, যুদ্ধ বিগ্রহ করছে, ঠিক না? বেরি এটা তো আমাদের মতো, আর তোমার মতো না।
কলমায়ে তৈয়বা দুইটা নাম নিয়ে, একটা আল্লাহর নাম আর একটা রাসূলের নাম। আল্লাহ পাক নিঃসন্দেহে, যদি নবীর মধ্যে কোন না পাকি থাকে কলমাটা তৈয়বা হবে না। তাহলে কলমা পাক যাবে, আল্লাহ পাক, নবীও পাক। আল্লাহ স্বয়ং নিজেই পাক আর রাসূলকে পাক করে দেন। নবী দুনিয়ার বাড়িতে আসছে কিভাবে আসছে? শেখ আব্দুল মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা দেন কাপড় চোপড় পরি দুনিয়ার বাড়িতে মারফাড়া থেকে আসে মুসলমানের করার দ্বারা। মৌলানা রজব আলীর মাদ্রাসায়, সারা বিশ্বের মাদ্রাসার মধ্যে নবীর যদি প্রাধান্য না থাকে, নবীর প্রতি যদি উদাসীন হয়, সেটা মাদ্রাসা না মন্দারসা, সেটা নষ্ট হয়ে যাবে। বাবারা, যদি আমার কথা আপনার মনে কোনো আঘাত লাগে, আমি মনে করি আঘাত লাগে না, কারো গালাগালি করে না। যদি আপনার বুঝে না আসে তো আসুন, আমাকে প্রশ্ন করুন, কোনো অসুবিধা না। আমি 109 বছরের বয়সের বুড়া, হ্যাঁ আমার ছাত্র বড়া, আর যারা বর্তমানে আছেন আমার ছাত্র। আপনার কিতাব নিয়ে বসেন, সুন্দর করে বসে দেখেন। নবী পাক আল্লাহ পাক সুন্দর, নবীর আল্লাহ পাক করে দিয়েছেন। পাক হওয়ার দুইটা পাক নাম বিলি কি হয়েছে? একটা পাক কলমা হয়েছে। এই কলমাটা হাজারা বছর অন্যায় করি, অবিচার করি, কুফরি, শিরকি যত কিছু আছে করার পরে সর্বান্তকরণে এই কলমাটা পড়লে মাত্র এই ব্যক্তি পাক হয়ে যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, সকল সৃষ্টির উৎস নবী, খোদার নূর প্রিয় নবী, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মুর্শিদ কিবলার নিজাম ইশা জিন্দাবাদ জিন্দাবাদ। কোন কে বলছে? আল্লাহই তো বলছে কোরআন। আল্লাহ বলেন, ওয়া মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোরআনে পাক। আল্লাহ মজুরা করতে চাই না। তাহলে আমরা যদি পাক হতে চাই, আল্লাহ সান্নিধ্যে যেতে চাই, আল্লাহকে পেতে চাই, তাহলে নাপাকি অবস্থাকে যেতে পারবেন? আল্লাহ কি নাপাকে চায়? আল্লাহ খবিসকে কি চায়? না। আল্লাহ বলছে গুনাহ করেও না, পাপ করেও না, আমার সঙ্গে সম্পর্ক থাকতো না। যদি গুনাহ খাতা মাফ চাও, তাহলে আমার বন্ধুর নাম নিয়ে আমার কাছে মাফ চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেবো। ঠিক আছে জি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেই আপনার লাভ কতদূর পর্যন্ত? কোরআনে পাক কি করে কোরআন পাকের ৫ম পারা অবস্থা আছেন না? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, যদি শিরক না করো, আল্লাহর সমকক্ষকে যদি না বানাও, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মানাও, এরপরে যত গুনাহ তোমার আছে, কবিরা সগীরা যা আছে, আল্লাহ বলে আমি সবাইকে মাফ করে দেব। সবাইকে, কারণ সবাইকে, যাকে আল্লাহ চায়। খুব খেয়াল করেন, আল্লাহ সব মাফ করে দেবে শিরক না করলে। কবিরা সগীরা সব হকুল ইবাদ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কাকে? লিমান ইয়াশা। আল্লাহ যাকে চায়। আল্লাহ চায় কাকে? আল্লাহ চায় নবীকে, যারা চায় তাদেরকে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইয়া নবী, তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, তোমার জন্য কাঁদি হাসি। আপনারা সবাই সুন্নিয়তের দাবি করেন, হ্যাঁ? বিশ্বের বুকে সবাইকে আমরা সুন্নি, হ্যাঁ? তাহলে সুন্নি মানি সুন্নি আন্দোলন করবে কিনা? চাষের কাজ করে,
ঠিক না? আমি ব্যবসায়ী ব্যবসার কাজ করে, আমি সুন্নিয়তের কাজ করবো না। আল্লাহর রহমত, ছোট ছোট বাচ্চারা আজকে মাহফিল সুন্নি আন্দোলনের সদস্য। মা বাবার এটা দরকার, ছেলেদেরকে উৎসাহিত করা, প্রতিবেশীর দরকার উৎসাহিত করা, মুরব্বীদের দরকার উৎসাহিত করা, এই ইমাম সাহেবদের দরকার, মাদ্রাসার শিক্ষকদের দরকার, সবাই দরকার সুন্নিয়তকে উজালা করা, সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া। কোন আলেমের বিরুদ্ধে কোন সংগ্রাম আমাদের নয়। আমরা সুন্নিয়তকে উজ্জ্বল করতে চাই। অনেকে বলে এটা তো রাজনীতি, এটা রাজনীতি নয়, এটা অমান রাজনীতি নয়। এখানে রাজনীতি মানে হলে এতদূর পর্যন্ত সবাই নবীর হয়ে যান, সবাই নবীর পক্ষে আসে যান, এটা চাই। এরা এমপি হতে চায় না, এরা প্রধানমন্ত্রী হতে চায় না। ইসলামে বহু দল আছে, তারা এগুলো চায়। আমরা এগুলো চাই না। আপনারা মন্ত্রী হন, আপনারা সবকিছু হন, কিন্তু সবাই নবীর পক্ষে আসি যান, অত্যাচার দূর করে দিই। আমরা সবাইকে মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। রহমতুল্লাহ আলমীর দিনকে রহমতের মতো করে আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, ইনসানিয়তের আয়োজন, সব মানুষের প্রয়োজন, নিরাপদ জীবন চাই, আগ্রাবাদের মুর্শিদ কেবলা। আমার বড় ছেলে ইমাম হায়াত, আপনাদের সন্ধ্যাবেলা দেখাতে যান, সে কেমিস্ট্রিতে এমএসসি, এদিকে টাইটেল ফার্স্ট, তার কাছে যান, কথা বলেন। আমার তালিমে এতদূর আছে, ইমাম আমি বানাচ্ছি। কালকে ইয়ের মধ্যে তারাবর মধ্যে একজন ওয়াজ করে, স্যার ইমাম ছাড়া মানে না। আরে নবী তো ইমাম, নবী ইমামুল আম্বিয়া, তো নবীকে মানুষ না, স্যার ইমাম মানুষ। ইমাম বুখারী উস্তাদ মানুষ না, ইমাম মুসলিম এটাই জানা, ইমাম আবু হানিফা নয়, আরো যত আছে সবটা ইমাম জৈনুল আজম, ইমাম হাসান, ইমাম হোসেন, তার মানে আল্লাহ রসুলেরও মানে মানবীর। ওই মৌলবী আবার ওয়াজ করে, আফসোস বিদ্যা কদ্দুর আছে জানি না, কিন্তু কথাবার্তা শুনলে মনে হয় যে মানে আবু জেহেলের কোনো আনন্দ। আল্লাহ আমাদের কবুল করুক। আপনারা আমাদের জীবনে পুরোপুরি শূন্য কায়েম করতে চাই, আপনারা রাজি আছেন? তাই হাতটা তোলেন। তোমার ঠিকানা ইমানের হৃদয়ের ঠিকানা। আলহামদুলিল্লাহ। আমরা মনে করি ফাঁকি বান্ধা দিলে শূন্য হয়ে গেছে, জুব্বা একটা গাছ দিলে শূন্য জুব্বা পঙ্কিতাবে আছে। হ্যাঁ, আরে শাক গাছ দিয়েছে, এদিকে অসুন নেই। হ্যাঁ, পাগড়ি নেই, এদিকে অসুন নেই। আর মুদি কি শূন্য হয়ে গেছে, দাঁড়িয়ে আর পাগড়ি যাচ্ছি। হ্যাঁ, এত শূন্য হয়ে গেছে, শিখে গল শূন্য হয়েছে। না না না, নবীর প্রেমে করে, নবীর আদর্শনের জীবনে বাস্তবায়িত করে তাকে বলা হয় শূন্য। আমরা সেটা চাই। আমাদের জন্মের পরে কানে আজান দিছে, কানে কি দিছ? আজান। কি আজান কি নামাজ পড়বে? আজকে জন্ম করে নামাজ পড়বো না, কেন আজান দিছে? তার কানে নবীর নাম, আল্লাহর নাম দিয়ে দিয়েছে, এই পথে তোমার চলতে হবে। এরপরে মারা যাবার পরে কবর রাখবার সময় কি বলছে? বড় করে আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কিরে আলাদিন ইসলাম কলি কি তো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কা আলা দ্বীন ইসলাম কোনা? তো না না, দ্বীন ইসলাম করলে চলতো না এখানে। হ্যাঁ, এখানে নবী যার আযান দেখে নাম শোনায় দিছিল, আর এখানে সে আল্লাহ রসুলের নাম, আল্লাহ রসুলিল্লাহ, আল্লাহর রসুলের নাম নিয়ে কবর শোয়াই দিছে। কিছুক্ষণ পরে দাঁড়া করায় সওয়াল করবো, তিনটা ঠিক রেখে। এই সওয়ালের মধ্যে কি সওয়াল করবো?
বাবারা, মুরব্বীরা, আমার মা বোনেরা শোনো, সবাইকে সওয়াল করবো, কি মার রব্বুক, তোমার প্রভুকে? তুমি কোন পথে চলতা? আমেরিকার পন্থে, না চীনের পন্থে, না রাশিয়ার পন্থে, হ্যাঁ, না তোমার কত পথ আছে? হ্যাঁ, ঠিক আছে নি না? বলে আমি কোন পথে না, কোন পথে চলতাম? হ্যাঁ, দিনিয়াল ইসলাম। হ্যাঁ, খানা পিনা কে খাওয়াইতো? আল্লাহ খাওয়াইতো। সবকিছু কে করে? এই দুইটার প্রশ্নের উত্তর দিলে ফেরেশতারা কয় এটা তো সবাই কয়, যে দিন ইসলাম শিক্ষা দিছে। হ্যাঁ, যে দিন ইসলাম শিক্ষা দিছে, যে কালমা শিক্ষা দিছে, কে শিক্ষা দিছে? প্রথম নবীদেরকে শিক্ষা দিছে। নবীদেরকে শিক্ষা দিছে কে? আমার নবী। মৌলানা আশরাফ থানভীর কিতাব দেখেন, সে লিখে গেছে সমস্ত নবীদের উস্তাদ হলো আমাদের নবী, সমস্ত নবী হলো আমার নবীর ছাত্র, আমার নবীর উস্তাদ একমাত্র আল্লাহ, আর কেউ কোন লোকের কাছে পড়তে হয় নাই। ওই নবী পাক শিক্ষা দিছে। এখন কথা, এটা বিশুদ্ধ না অশুদ্ধ কেমন বুঝলাম? মুসলমানের মধ্যে তো বহু দল আছে, এখন কোনটা শুদ্ধ অশুদ্ধ নবীর পরিচয় দিতে পারলে বুঝতে পারো শুদ্ধ অশুদ্ধ, ঠিক না বেশি? এখন নবীকে আমি খাড়াকে বলছি আপনার কবরে, নবীকে দেখে এটা দেখো, হ্যাঁ, এই যে দেখো, এটা কে? আরবি কি করবো? মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই সম্পর্কে কি বলো? আপনি নবীর আশিক, সারা জীবন নবীর পক্ষে ছিলেন, আপনি কি নবীকে চিনবেন না? বলে আরবি জানবেন না? আরবি জানা আইব ওটি মাত্র আমি আমার নবীর জন্য পাগল ছিলাম। এই নবী আমার সামনে, এটা আল্লাহ রাসূলের শেষ নবী, আমার নবী, আমার জানের জান। এটা ওই দুইটা মুনকির নাকির ফেরেশতা হাত ধরে কয় আল্লাহ একজন, সবকিছু হয়ে গেছে। যে নবীর পরিচয় দিয়েছে তার ইসলাম সত্য, তার দ্বীন সত্য, তার সবকিছু সত্য। আল্লাহ কয় এই ফেরেশতারা যাচ কোথায়? এটা আমার বন্ধুর পরিচয় দিয়েছে, আমার পরিচয় দিয়েছে, যাচ কোথায়? তার সম্মান আছে না? ঠিক আছে নে? এরা নামতলার দিয়েছে, নামতলার না, বেহেশতের পোশাক করাই দিয়েছে, তার কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছাই দেয়, এবং তার কবরকে বড় করে দেয়, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বড় করে দেয়। বেহেশতের বাতাস তার মধ্যে আঘাত দেবে। কি জন্য? এই সম্মানটা নবীর কারণে। হ্যাঁ, সম্মানটা কার কারণে? ওই নবীর পক্ষে থাকতে হইব, সুন্নত পালন করতে হইব না, এটা বাদ দিতে হইব। নবীর পক্ষে থাকতে হইলে থাকলে আপনার নাম সুন্নি, আপনার নাম বেহেশতি মানুষ, বেহেশতি মা, বেহেশতি সন্তান। আল্লাহ নবীর পক্ষে থাকুন, এটাতে যাইেন না। আবু জেহেল ভুল করেছে, আবু লাহাব ভুল করেছে, ইহুদিরা ভুল করেছে, খ্রিস্টানরা ভুল করেছে, সবাই ভুল করেছে। তাদের কিতাবের মধ্যে নবীর নাম লেখা আছে, কিন্তু সেটা মানে নাই। বাদ দেওয়ার কারণে তাদের কিতাবও বাদ হয়ে গেছে, তারা বাদ পড়িয়েছে। আমাদের কোরআন বাদ পড়ে নাই। হ্যাঁ, কোরআন বাদ পড়ে নাই। হ্যাঁ, জমিন বদলি জমা বদলা न बदला मुझजा उनका कि जिसको लोग दुनिया में कलामुल्लाह कहते हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि কিছু বদলে গেছে। কোরআন তাওরীত আল্লাহর কিতাব ছিল না, জবুর আল্লাহর কিতাব ছিল না, কেন বদলে গেছে? নবীর নাম বদলা ছিল, তার নবীর নামকে বাদ দেওয়ার কারণে তাওরীত বদলে গেছে, আল্লাহ বাদ দিয়ে দিয়েছে। ইনজিল থেকে নবীর নাম বদলাছে, তারা সেটা কিতাব বদলে গেছে। কোরআন আল্লাহ হেফাজত করে, আল্লাহ নবীর নামও আছে, সবকিছু আকারিকের কেউ বেষ্টন করতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের ইমানেরও কেউ বেষ্টন করতে পারবে না, আমাদের ইমানের বেষ্টন হবে না। আমরা আছি নবীর পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে।
মকবুল সাহাবায়ে কেরামের পক্ষে, ইমামদের পক্ষে, আর আল্লাহর ওলিদের পক্ষে। আমরা মা বাপকে শ্রদ্ধা করব, স্বামী স্ত্রী মেনে চলবো, কারো কারো বিরুদ্ধে কথা বলবো না, জোগাড় ফাসাদ করবো না, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবো না, স্বামী স্ত্রী মেনে সুন্দরভাবে একটা ছেলে করবো। মা বাপ যদি বেশকম করে সন্তান বেশকম হবে। কাঁঠাল গাছে আম ধরে না, আম গাছে কাঁঠাল ধরে না। সুসন্তান যদি হতে হয় বলি হয়ে যায়, মা বাপ বলি হয়ে যাও। আর হয়ে যাওয়ার সহজ, নবীর পক্ষে থাকলে বলি হয়ে যায়। মুখটাকে বন্ধ করো, হারাম খেও না। চোখটা বন্ধ করো, হারাম দেখিও না। হাতটাকে বন্ধ করো, হারাম ধরিও না। হারামের দিকে যেও না। মা বাপকে সম্মান করো, মুরব্বীদেরকে সম্মান করো, ওলামায়ে কেরামকে সম্মান করো। নবীর পক্ষে থাকতে হইব, ঠিক না বেশি? যারা নবীর পক্ষে থাকে তারা সবাই সুন্নি আন্দোলনের শরীক। এদের নামই হলো সুন্নি। আর এদের সুসংবাদ আল্লাহ রসুল দিন, তারা সবাই বেহেশতি। আবু দাউদ শরীফ। আর লম্বা কেউ করতে পারবো না। আর আপনাদের কতটুকু সময় নেছি, এটা আপনার মনে রাখতে, এই গোড়ার কথা আপনার কামিয়াম হয়ে যাবেন। নবীর পক্ষে থাকা শপথ নেবেন, হাতটা তোলেন এইভাবে সবাই। আমার মারা হাত তোলো, অনেক বায়াত করেছে, অনেক বাবাদের বায়াত করেছে। নবীর পক্ষে থাকবো, মনে রাখবো, হিসাবে টাকার জন্য বায়াত করায় না, কারো টাকা লাগবো না। গরিব দুঃখী এতিমকে সাহায্য করো, পরস্পর একে অপরকে সাহায্য করো। হ্যাঁ, সত্যিকারের সুন্নি মাদ্রাসার মধ্যে দান করো। হ্যাঁ, এবং সুন্নি মাদ্রাসার মধ্যে ছেলেদেরকে দাও। হযরত উলামায়ে কেরামকে আল্লাহ সহি বুঝ দান করুন এবং সবাইকে নবীর পক্ষে আসার তৌফিক দান করুন। আমার মুখে বলুন, ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহু ফাকাইয়ুতি শাইইন আযীম। কোরআনে পাকের 26 পারা সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, যারা নাকি নবীর বায়াত গ্রহণ করেছে, নবীর পরে নবীর খলিফাদের মাধ্যমে বায়াত গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের এই বায়াতকে আল্লাহ গ্রহণ করে। এটা আমার বায়াত হয়েছে, আল্লাহর বায়াত হয়েছে। এবং আপনারা খালি হাত দিয়েছেন, আল্লাহ বলছেন না, আমি আল্লাহর হাত তোমাদের হাতের উপরে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সরাসরি কোরআন। এই ওয়াদা পূরণ করলে আপনারা লাভবান হবেন। আর যদি ওয়াদা ভঙ্গ করেন, নবীর থেকে ফিরে যান, শয়তান পিছিয়ে পিছিয়ে লাগা আছে। মানুষ শয়তান, জিন শয়তান। সাবধান এদের থেকে। নবীর বিরুদ্ধে ছোট্ট কথা বলে এটা মানবেন না। নবীর বিরুদ্ধে যেতেই পারে না, ইবলিস ছাড়া, শয়তান ছাড়া। আল্লাহ আমাদের কবুল করুন। আর ওয়াদা পূরণ করলে তার পরিণাম ফল আপনি ভোগ করবেন, আর ভঙ্গ করলে তার কষ্ট আপনি ভোগ করতে হবে। আল্লাহ আপনাদেরকে আমাদের কবুল করুন। আমিন।